হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ তানিয়া ফ্রম তানিয়াস টাইনি ওয়ার্ল্ড। চালের আটার রুটি আমরা অনেকেই খেতে পছন্দ করি, কিন্তু প্রপারলি না বানাতে পারার কারণে আমরা খেতে পারি না। তবে আপনি যদি আজকের এই রেসিপিটি ফলো করে থাকেন, তবে আপনার রুটিও হবে একদম পারফেক্ট। এর জন্য আমি নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো এবং 1 কাপ আটা। এই আটাটা নেওয়ার কারণ হচ্ছে আপনার রুটিটা যখন বেলবেন তখন তা ফেটে আসবে না বা ভেঙে যাবে না, ঠিক তেমনি অনেকক্ষণ পর্যন্ত এটা সফট থাকবে। এবং এর জন্য নেওয়া হয়েছে 2 কাপ পরিমাণ পানি। পানির পরিমাণ কম বেশি করবেন না, যে পরিমাণ আটা বা চালের গুঁড়ো নেবেন ঠিক সেই পরিমাণ পানি অ্যাড করতে হবে। এবং টেস্ট ইনহ্যান্স করার জন্য দিয়েছি কিছু পরিমাণ চিনি, পরিমাণ মতন তেল এবং লবণ। তারপর যখন পানিটা একটা বয়েল আসবে, অর্থাৎ একটা বলক আসবে, ঠিক তখনই চালের গুঁড়ো বা আটাটা অ্যাড করে দিতে হবে। দেন এই ডোটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং ঢেকে রাখার পর এটাকে একটা ট্রেতে ঢেলে সুন্দরভাবে মথে নিব। মনে রাখতে হবে, যত বেশি মুথবেন আপনার রুটিটা তত বেশি ফ্লাফি হবে। এখান থেকে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি এবং রুটি বানানোটাকে আরও বেশি ইজি করার জন্য আমি এখানে ইউজ করেছি রুটি মেকার। এখানে দেখতেই পাচ্ছেন রুটিটা দেওয়া মাত্রই 4 আঙ্গুল গ্যাপ রেখে আমি রুটির ডোটা দিয়েছি এবং ডোটা দেওয়ার পর মাত্র এক হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে রুটিটা বাহির থেকে বের হয়ে আসছে। তখনই বুঝতে হবে আপনার রুটিটা হয়ে গেছে। মাত্র 1 মিনিটও লাগবে না, জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার। এখানে ফটাফট রুটি সব হয়ে গেল। রুটির উপরে আমি আটার গুঁড়ো ছিটিয়ে দেবো। ওয়েট। যদি আপনাদের কাছে রুটি মেকার না থাকে তবে আপনারা ইজিলি এটা বেলে ফেলতে পারবেন, কারণ আপনার ডোটা পারফেক্ট হবে তখন। দেন আমি একটা পেন নিয়েছি এবং পেনটা গরম হওয়ার সাথে সাথে আমি রুটিটা দিয়ে দিলাম। একটা রুটি দেওয়ার পর সেটাকে চেষ্টা করবেন 3 বারে ভাজার জন্য। একবার উল্টাবো, তারপর আবার উল্টাবো, অ্যান্ড লাস্টলি দেখতেই পাচ্ছেন রুটিটা কি সুন্দর ফুলে উঠেছে। এটাই হচ্ছে পারফেক্ট রেজাল্ট।